আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বেগুন ভর্তার একটা ইউনিক রেসিপি। চলুন আমরা রেসিপিতে চলে যাই। এই যে দেখুন, আমি প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু অনেক বড়। এবারে আমি বেগুনতে সুন্দর করে সরিষার তেল মেখে নেব। বেগুনটা যখন আপনারা ভর্তা করবেন, আমি এখানে চুলায় তাপ দিয়ে পুড়িয়ে আমি কিন্তু ভর্তাটা করব। আপনারাও যদি এভাবে চুলায় পোড়ান আর এভাবে ভর্তা করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পোড়ানোর আগে অবশ্যই সরিষার তেল মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে চারপাশে সরিষার তেল মেখে নিয়েছি। এবারে আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে আমি লো আঁচে বেগুনটা চুলাতে দিয়ে দিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন, এই যে একদম লো আঁচে কিন্তু দিতে হবে। যদি বেশি লোতে না দিয়ে বেশি হাইতে চুলার জালটা রাখেন তাহলে কিন্তু বেগুনটা পুড়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না। দেখুন এইভাবে ৫ মিনিট পর পর চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেগুনটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে লো আঁচেই আপনারা বেশি না, এই ১৫ থেকে ২০ মিনিট যদি আপনারা এইভাবে রাখেন, এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন আমার এটা কিন্তু ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এই যে চারপাশ একদম খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি আমি। এই দেখুন এতটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে এই যে বোটাটা ছিঁড়ে গেল। আমি দেখাতে গিয়েছি তখনই বোটাটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। দেখুন এভাবে কিন্তু আমার চুলাটা কিন্তু নিচ থেকে এখনও আ আ জ্বালানো আছে। দেখুন আমি চামচের সাহায্যে এটা তুলে নিলাম। এবারে আমি এটা ঠান্ডা হতে রাখবো। দেখুন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে শুকনা মরিচ। আমি এখানে ৬ টার মতো শুকনা মরিচ দিয়েছি। ৬-৭ টা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু আমার বেগুনটা এখানে বড় ছিল সাইজে, এজন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটাই কিন্তু ভালো লাগে। দেখুন আমি কিন্তু সরিষার তেলে এটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনটা ছিলে নিব। দেখুন বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে এই যে আমি খোসাটা ছিঁড়ে নিচ্ছি। এইভাবে করে খোসাটা ছিঁড়ে নিতে হবে। একটু প্রেস করলেই কিন্তু খোসাটা উঠে আসবে। দেখুন আমার খোসাটা ছিঁড়া হয়ে গেছে। এবারে আমি ভর্তা করব। দেখুন আমি কিন্তু এখানে এই যে পরিষ্কার করে নিয়েছি বেগুন, নিয়েছি শুকনো মরিচ, লবণ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং ডিম। আজ কিন্তু আমার ইউনিক রেসিপির ইউনিক যে খাবারটা, এটা হচ্ছে ডিম। আমরা সবসময় বেগুন খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে কিন্তু আমরা তেমন একটা ট্রাই করি না। আপনারা যখন এই ডিমটা দিয়ে বেগুন ভর্তাটা ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজা, অসম্ভব। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আমি যেদিন এই রেসিপিটা করেছিলাম সেদিন আমার বাসায় সবাই খুব খুব তৃপ্তি করে খেয়েছিল। এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল। দেখুন আমি কিন্তু পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে নেব ধনিয়া পাতা। সব খুব ভালো করে উপকরণগুলো মেখে ডলে করে নিতে হবে। এ পর্যায়ে আমি ডিম এবং বেগুন দুটোই একসঙ্গে মেখে নিব। ভর্তাটা আমরা কিন্তু সবাই তৈরি করতে পারি। এ পর্যায়ে আমরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, কিন্তু এটা কিন্তু করবেন না। দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করতে হবে। খাঁটি সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু এর অথেন্টিক যে স্বাদটা, এটাই কিন্তু আপনি পাবেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার একটু উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে মেখে নিলাম আলতোভাবে। এটা আর বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। দেখুন আমি এবারে সার্ভ করব। এই যে দেখুন আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আসসালামু আলাইকুম।